আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গত সপ্তাহে আমরা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে হুদহুদ পাখির মাধ্যমে পাঠানো চিঠির খবর বিলকিসের কাছে যখন পৌঁছে গেল, রানী বিলকিস, ইয়ামানের রানী যখন চিঠি পেলেন, তখন তিনি কী করলেন? তার সভাসদ বর্গকে ডাকলেন, তার ক্যাবিনেট মেম্বার মিনিস্টারদেরকে ডাকলেন, জেনারেল কমান্ডারদেরকে ডাকলেন। দেখে কি বলেছিলেন? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, হে আমার মিনিস্টারগণ, সরকারি বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিমণ্ডলী, আমি এরকম চিঠি পেয়েছি সুলাইমানের পক্ষ থেকে, আমাকে এভাবে আহ্বান করা হয়েছে মুসলিম হয়ে তার কাছে আত্মসমর্পণ করার জন্যে। তবে আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের সবার সঙ্গে উপস্থিত হয়ে পরামর্শ করে সলা পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমি একলা ডিকটেটরের মতো কোনো সিদ্ধান্ত নেব না। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, তার মন্ত্রী মিনিস্টারগণ, জেনারেলগণ, কমান্ডারগণ, আর্মির যারা অফিসার, তারা কি বললেন? আমরা তো যথেষ্ট শক্তিশালী আছি, আমরা ফাইট করতে রেডি আছি, আমাদের প্রস্তুতি, সামরিক প্রস্তুতি দেশ দুনিয়াব্যাপী স্বীকৃতি আছে, আপনি চাইলে আমরা লড়াই করতে পারবো। বল আমরু ইলাইকি, তবে আমরা দায়িত্ব আপনার কাছে দেব। ফানদুরি মাযা তা'মুরিন, আপনি চিন্তা করে দেখেন আমাদেরকে কোনটা নির্দেশ দেবেন, আমরা কার্যকরী করব। আপনি যদি যুদ্ধের নির্দেশ দেন তাহলে আমরা আপনার সঙ্গে আছি, লড়াই করে যাব, আমরা অনেক দুর্ধর্ষ বাহিনী আমাদের কাছে আছে। আর আপনি যদি কম্প্রোমাইজ করেন, সন্ধি করেন, সেটাও আপনার খুশি, আমরা আপনার সঙ্গে একমত হব, অসুবিধা নেই। সে মহিলা অনেক যথেষ্ট জনপ্রিয় ছিল, বোঝা গেল। এবং এখানে একটা শিক্ষা যে তিনি ডিক্টেটর হিসাবে কাজ করেননি, তিনি বরঞ্চ তাদের সঙ্গে পরামর্শ করেছেন। যারা ভালো শাসক তারা নিজেদের একঘেয়েমি দিয়ে দেশ চালায় না, তাই না? তারা যারা বিচক্ষণ লোক আছে তাদের পরামর্শ নিয়ে পরামর্শ ভিত্তিক দেশ চালায়, এবং এটা ইসলামের একটি সুন্নত। এই মহিলা মুসলিম না হওয়া সত্ত্বেও ইসলামের সুন্নতকে গ্রহণ করেছেন। ইসলামের সুন্নত কি? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের সব কিছুর সিদ্ধান্ত হবে একটা পরামর্শ ভিত্তিক। কোনো এক ব্যক্তি হর্তাকর্তা হয়ে বসে সব কিছু নিজের হাতের মুঠায় নিয়ে নেবে আর তার হুকুমে কুন ফায়া কুনের মতো অবস্থা সৃষ্টি করতে চাইবে, এইরকম ডিক্টেটর, এক নায়ক ইসলামের দৃষ্টিতে ঘৃণার বস্তু। আল্লাহ তাআলা এরকম দেখে পছন্দ করে না, এবং অমুসলিমও যারা আছে, যাদের ভালো সেন্স আছে, তারাও এইরকমই চিন্তা করে। কারণ একা চালানো অনেক রিস্ক, একা সিদ্ধান্ত অনেক ভুল হয়ে যেতে পারে। পরামর্শ করে সিদ্ধান্ত করলে এটা ভুল হয় না সহজে। বাংলায় একটা কথা আছে, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। সুন্দর কথা, এটা ইসলামিক প্রিন্সিপালের সঙ্গে মিলে। তো এ মহিলা তাই করলেন, আর তারা পরামর্শ দিল যে আমরা তো আসি, আপনি এখন সিদ্ধান্ত দিয়ে দেন, আমরা আমাদের কোনো অসুবিধা নেই, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আমরা অ্যাগ্রি আছি, দুইটার একটা আপনি নিতে পারেন। তারা তাদের মতামত সুন্দর করে বলে দিল, আইদার যুদ্ধ করবেন অথবা আপনি তার সঙ্গে নেগোসিয়েশন করবেন, আলাপ আলোচনা করে একটা কম্প্রোমাইজে আসবেন, আমরা দুটোটাতে হ্যাপি আছি, আপনি সিদ্ধান্ত নিয়ে নেবার। এখন মহিলার সিদ্ধান্ত দেওয়ার আগে কি সুন্দর ভূমিকা দিচ্ছেন। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। শোনো, আমি চিন্তা করেছি, আমি বড় সুন্দর কিছু গিফট তৈরি করে হাদিয়া দিয়ে, বিহাদিয়াতিন, হাদিয়া আরবি শব্দ, তাই না? আমি সুন্দর হাদিয়া রেডি করে যাব, পাঠাবো মানে কাউকে। দেখি আমার যাদেরকে হাদিয়ার এই উপঢৌকন নিয়ে যাদেরকে পাঠাবো, তারা হাদিয়া নিয়ে গেলে সুলাইমান আলাইহিস সালাম যদি মোটামুটি হ্যাপি থাকেন, কবুল করে ফেলেন, আমাদের সঙ্গে যুদ্ধ টুদ্ধ না করেন এবং ইজিলি হয়ে যায়, ভালো কথা। আমি বেশ কিছু দামি হাদিয়া দিয়ে কিছু লোকজনকে, অনেক বড় ছোটোখাটো কিছু, একটা প্যাকেট না, মোটামুটি বেশ কিছু লোককে সব হাদিয়া পাঠালেন। বিমা ইয়ারজিউল মুরসালুন, অনেক বেশি হাদিয়া দিয়েছেন। এটা কোথায় পাওয়া গেল? পরবর্তী বাক্যে বলা হয়েছে যারা নিয়ে যাবে তাদের বহু বচন আছে, মানে তাদেরকে আমার বেশ কিছু দূতকে দিয়ে অনেক হাদিয়া পাঠাবো।
এ প্লুরাল সেন্স ইউজ করার কারণে বোঝা গেল যে ছোটোখাটো একটা প্যাকেট পাঠান নাই, কোয়াইট এক্সপেন্সিভ দামি ভালো জিনিস পাঠিয়েছেন। হাদিয়া যখন সুলাইমান আলাইহিস সালামের কোর্টে পৌঁছে গেল, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, তোমরা আমাকে টাকা পয়সা খরচ করে দুনিয়ার অনেক কিছু দিয়ে সোনাগয়না ইত্যাদি যা কিছু আছে মাল দৌলত দিয়ে আমাকে তোমরা কি বাড়াই দেবা? আমার মালের সংকট ক্রাইসিস আছে, আমার উপহারের সামগ্রীর অভাব আছে। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে অনেক উত্তম কিছু আমাকে দিয়েছেন। ওনাকে আল্লাহ তাআলা উত্তম কি দিয়েছেন? থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়রান। নবুয়ত দিয়েছেন, ওয়াহি দিয়েছেন, দিন ইসলামের সঠিক জ্ঞান দিয়েছেন। এর চেয়ে বড় উত্তম কিছু পৃথিবীতে আর আছে? সারা দুনিয়ায় যারা উন্নতি করে ইউরোপ, আমেরিকা, জাপানরা চাঁদে পৌঁছে যাচ্ছে, চীন যে সারা দুনিয়া দখল করে ফেলছে, এই দিন ইসলামের এই যে নিয়ামত আপনার কাছে আমার কাছে আছে। আমরা ছোটোখাটো বাড়ি ঘরে থাকি, কেউ কুড়ি ঘরে থাকে, কুড়ি ঘরে থাকে এবং নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে চিনেছে, ভয় করে, হালাল হারাম বেঁচে চলে। তার কাছে কি ওই এত বড় শক্তিগুলোর যে পাওয়ার আছে, যে অর্থ আছে, তার চেয়ে কি দামি জিনিস এর হাতে নাই? একজন মুসলিম যে সাধারণ, অতি সাধারণ মানুষ, তার কাছে তার চেয়ে বড় দামি জিনিস আছে। দিনের চেয়ে, ইমানের চেয়ে বড় দৌলত, বড় নিয়ামত আর কিছু আছে? কিন্তু হতভাগা মুসলিমরা ইমানকে, দৌলতকে এত বড় নিয়ামত কি মনে করলো? হতভাগা মুসলিমরা মনে করে সুবহানাল্লাহ, ইউরোপ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, চায়না, সারা দুনিয়া সব কিছু তারা পেয়ে গেল, আমরা পেছনেই পড়ে থাকলাম, আমরা একেবারে হতভাগা হয়ে গেলাম, আমরা সর্বহারা হয়ে গেলাম। কপাল পোড়া থাকলে মূল্যবান জিনিসকে এভাবেই অমূল্য মানে বিনামূল্য মনে করে, মূল্যহীন মনে করে। এবং আমি একটা এক্সাম্পল দিই মাঝে মধ্যে বিভিন্ন আলোচনায়, যে মুসলমানরা এই দিনের নিয়ামতের কিমত, এর মূল্য অনুধাবন করলো না। যাদেরকে আল্লাহ দিয়েছেন তারা, এদের সংখ্যা খুব সীমিত, ভেরি লিমিটেড নাম্বার। মেজরিটি মুসলিমরা ইসলাম যে কত বড় নিয়ামত, কত মূল্যবান জিনিস, এটাকে উপলব্ধি করেনি। আমি তাদের এক্সাম্পল দিই যে একটা ছোট্ট শিশু যদি ঘরের ভিতরে খেলতে খেলতে তার মায়ের দামি হারটা টেবিলের উপরে ছিল, খুব সুন্দর লেগেছে, এটা হাতে নিয়ে খেলতে খেলতে বাইরে চলে আসছে, বাইরে নিয়ে এটা সে এত সুন্দর একটা হার, অনেক দাম, এটা নিয়ে খেলাধুলা করছে। একটা দুষ্কৃতিকারী দেখতে পেল, ওরে বাবা এত দামি হার বাচ্চার হাতে। তখন সে কী করলো, পাশের কর্নার শপ থেকে, কোনার দোকান থেকে একটা খেলনা যদি 1 পাউন্ড 2 পাউন্ড দিয়ে কিনে নিয়ে আসে, বাচ্চাকে যদি বলে, সে অফার করে, দেখো হারটা আমাকে দিয়ে দাও, তোমাকে আমি তো সুন্দর খেলনাটা দেবো, এই টয়টা দেবো, এই গাড়িটা দেবো, নিবা? বাচ্চাতে হ্যাপিলি দিয়ে দেবে, দেবে কিনা বলেন? মেজরিটি বাচ্চা তাই করবে, আর এত সুন্দর খেলনা, এটা নিয়ে যাও। তো বাচ্চাদের দিল কি নিয়ামত দিয়ে দিল, দেখছে কি বুঝতে পেরেছে যে কি নিয়ামত তাকে দিয়ে দিল, কত টাকার নিয়ামত দিল, আর এই খেলনা, এই পচা জিনিস নিল তার থেকে সে। ঠিক তেমনি মুসলমানদেরকে অন্যরা দুনিয়ার অনেক সভ্যতা চাকচক্য দেখিয়ে বলে, আরে তোমাদের কাছে কি আছে, আসো আমাদের কাছে, সব এই দামি দামি জিনিস আমাদের কাছে আছে, তোমাদের কাছে কি, তোমাদের দিন ধর্ম তোমাদেরকে এখনও তো ফকির করে রেখেছে। তো মুসলমানদের যারা তথাকথিত শিক্ষিতদের অধিকাংশ, মুসলমান দেশগুলোর কর্মকর্তা যারা অধিকাংশ, মুসলমানদের আর্মিদের যারা কর্মকর্তা অধিকাংশ, মুসলমান মিডিয়ার যারা কর্তা ব্যক্তি আছে, তারা অধিকাংশ কি মনে করে, মুসলমানদেরকে যা আছে এটা মূল্যহীন, আর অমুসলিমদের কাছে যা আছে এটা অনেক মূল্যবান। এই ইয়াকিন একেবারে মজবুত আছে। তো এই সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওনার খুব দামি সিংহাসন আছে তা না, উনি বিলকিসের তুলনাতে আল্লাহ তাআলা ওনাকে অনেক দিয়েছেন। যদি বলে জিনদেরকে যে এখানে সোনার সিংহাসন বানিয়ে এত বড় করে দেখাও, তাহলে আনতে কতক্ষণ লাগবে, বানাতে কতক্ষণ লাগবে? তিনি তো সাদামাটা জিন্দিগির মধ্যেই আছেন নবী হিসাবে। তো কাজেই উনি দুনিয়ার কথা বলেন না যে তোমার কাছে কি আছে সম্পদ, আমার কাছে এসে অনেক গুণ আছে। অনেক মুসলমান মনে করে আমরা যদি ইসলামের দাওয়াত দিতে হয় তাহলে খুব স্মার্ট হওয়া লাগবে, একটু সাদামাটা দাওয়াত দিলে লোকেরা মনে করবে ইসলাম বোধহয় খুব মূল্যবান জিনিস না।
তা এখন আমরা ইসলামের কোনো দাওয়াত দিতে গেলে অনুষ্ঠানটাকে এত সুন্দর করে ঝকমকে করতে হবে, খুব সাজাতে হবে, এবং সেখানে প্রয়োজন বোধে পর্দা উঠিয়ে দিয়ে নারী পুরুষকে একসঙ্গে বসাইতে হবে, তাহলে ওরা আসতে খুব কমফোর্টেবল ফিল করবে। তারা যদি দেখে যে না ওরে বাবার এখানে পর্দা বসিয়ে আছে, দেওয়াল খাড়া করানো আছে, তাহলে ভয় আর আসবে না। এরকম কিন্তু অনেকেই চিন্তা করে, এখন তার পাচ্ছেন কি না, অনেকে চিন্তা করে যে ইসলামকে এত চাকচুক্যময় করে তুলতে হবে যে আমরা যেন ইসলামকে মনে করি তারা মানে ইসলামরা এমনিতে অনেক মানে তাদের অনেক কিছু আছে, দেখাইতে হবে এগুলো। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গিয়েছিলেন বাইতুল মাকদেসের চাবি নেওয়ার জন্য খ্রিস্টান শাসকের হাত থেকে, মনে আছে তো কাহিনী, ইসলামের বিজয় হয়ে গেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ সেখানকার কমান্ডার রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের বিজয় হয়ে গেল। তারা ফিলিস্তিন বাইতুল মাকদেসের যে খ্রিস্টান শাসকরা ছিল তারা দেখলো যে তারা টিকতে পারবে না, তারা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা তখন সন্ধির প্রস্তাব দিল, তবে তারা শর্ত দিল যে আমাদের এই নগরীর চাবি দেব আমরা আপনাদের খলিফার হাতে, এভাবে রক্তবার্তা বন্ধ হয়ে যাক। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠালেন যে খ্রিস্টান শাসক এবং এই বাইতুল মাকদেস যারা এখানে কন্ট্রোলে আছে তারা অ্যাগ্রি করেছে, কিন্তু চাবিটা আমাদের কাছে দিবে না, আপনাকে স্বয়ং আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু আসলেন, ওনার সাথে একটা ভৃত্য উঠে রশি ধরে টানে, আবার ভৃত্য টায়ার হয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু বলেন তুমি এবার বসো, আমি টানি কতক্ষণ, পালা করে আসতেছেন তাই না। সুবহানাল্লাহ, নিজে আসনে উঠে বসিয়ে নিজে টানেন, যে উঠটাতে এতক্ষণ সে টানছে, টায়ার্ড হয়ে গেছে, তার রেস্টের দরকার, তাকে বসালেন। এভাবে করতে করতে যখন এই বাইতুল মাকদেসের শহরের প্রান্তে এসে গেছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু যারা তিনি সামনে অপেক্ষা করছেন, ওয়েলকাম করবেন, দেখলেন যে ইয়া আল্লাহ তিনি উটির রশি টানছেন, আর ওনার গায়ের জামাটাও এখন এই মরুভূমির সফর করতে করতে একটু ময়লা, একটু মানে কেমন দেখা যাচ্ছে, একটু ফ্রেশ জামা নিউ থাকলে ভালো হতো। বলে ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার কি আরেকটা জামা নাই? বলে কেন? বলে আপনার এরা তো খুব পোস্টপাস লাইক করে, দেখবেন তাদের গায়ে কত কিছু লাগাইছে, দেখেন লক্কর বক্কর অনেক কিছু সোনা গয়না দিয়ে লাগায় তারা, তা আপনি এভাবে গেলে তো এটা কেমন দেখা যায়। তিনি রাগ হয়ে গেলেন, আবু উবাইদা যারা তুমি কথা বললা, লাউকালা গায়রুকা ইয়া আবু উবাইদা, আবু উবাইদা তুমি না বলে এই কথা যদি আরেকজন মানুষ বলতো আমার অ্যাকসেপ্ট করতে সহজ হতো, তোমার মতন একজন সাহাবী যার এত দিনের জ্ঞান আছে, তুমি কেমনে এই কথা বললা। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, তুমি কি বলে গেছ আমরা ওই জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, দিন ইমান দিয়ে সম্মানিত করেছেন। আমাদের সম্মানের মানদণ্ড কোনটা? দিন এবং ইসলাম। এখন আমরা যে ইজ্জত তলব করতে চাই বেগাইরুল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তরিকায় ইজ্জত বাড়াইতে চাই আমাদের, আদাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার অপমানিত করবেন। কথা বুঝে আসছে? তাহলে ইসলামের খোলাফায়ে রাশিদিনকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, ওনাদের এক একজনের গায়ের কাপড় খুব দামি কাপড় ছিল, সুবহানাল্লাহ, সাদা মাটা কাপড় চোপড় পরে ওনারা এসেছেন। তখন আবু উবাইদা আর কোনো কথা বললেন না। তাহলে ইসলামের ইজ্জত এই শান শওকত দিয়ে নয়। এবং যত মোবাল্লিগিন দিনের মধ্যে আরব দেশ থেকে সাহাবায়ে কেরাম গিয়েছেন সুদূর চীন পর্যন্ত, তারা খুব দামি কাপড় চোপড় পরে গিয়েছেন, খুব পোসপাস। কোনো সময় দেখি নন মুসলিমের কোনো সময় কোনো রকমের একটা ইনভাইটেশন হয়, একটা তাদেরকে দাওয়াত দেওয়া হয়, আমাদের ভাইরা দেখি যে মানে কোনো সময় টাইটুই লাগায় খুব স্মার্ট হয়ে আসেন। সেদিন স্মার্ট হওয়া লাগবে, ভালো স্মার্ট হওয়া নেই তো, ময়লা কাপড় চোপড়ের দরকার নাই, একটা সুন্দর কাপড় পরে আসেন ভাই, এটা ভালো ঠিক আছে, কিন্তু এখানে এক্সট্রা স্মার্ট ধার করে করা লাগবে, নট নেসেসারিলি। এটার দ্বারা আমরা তাদেরকে ইমপ্রেস করতে পারবো না যে আমরা ইসলামের মধ্যে খুব সভ্য হয়ে গেছি, না হলে আমরা বোধহয় কিছু অসভ্য বোঝা যায় কিনা। সুবহানাল্লাহ, এটাকে বলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। ইনফিরিয়রিটি কমপ্লেক্স হলো যে আমরা তাদের পোস্টপাস দেখে নিজেদেরকে একেবারেই ছোট মনে করি। তো এরকম মানসিকতার লোকেরা
আর সঠিক তাদের হাতে সঠিক ইসলামের দাওয়াত যাবে না। এবং কিছু লোকজন আছে দেখবেন এই রাস্তাঘাটে এই যে বিভিন্ন জায়গায় আপনার দাওয়া টেবিল নিয়ে বসতেছে, এরা সবগুলো পোস্টপাসওয়ালা না, তারা সাধারণ মানুষ। পোস্টপাসওয়ালারা ওখানে যায়ও না, সাধারণ মানুষগুলো যায় এখানে। আলহামদুলিল্লাহ তাদের হাতে বই পুস্তক কোরআন নিয়ে ইসলাম কবুল করছে। তাদের গায়ের কাপড় চোপড়ের অবস্থা, কেউ তো পরে যাচ্ছে, কেউ কেউ মনে করে তো পরে গেলে তো সর্বনাশ, এটা জানি কেমন জানি দেখা যায়, একটু ফান্ডামেন্টালিস্ট বোঝা যায়। এগুলো সবকে এটাকে বলে পরাজিত মানসিকতা, ডিফিটেড মেন্টালিটি, ইনফিরিটি কমপ্লেক্স। তো সুলাইমান আলাইহিস সালাম এরকম পোস্টপাস দেখান নাই। তোমার দিন অনিবি মাল, আমাকে টাকা পয়সা, হাদিয়া তোফা, কিছু দামি আসবাবপত্র এগুলো দিয়ে আমাকে কনভিন্স করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রু মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের চেয়ে অনেক উত্তম জিনিস দিয়েছেন। তার মানে অনেক উত্তম সিংহাসন দিয়েছেন, অনেক উত্তম খাবার দাবার, বাড়িঘর, থাকার চকচকা বিল্ডিং দিয়েছেন, এগুলো না। শুধুমাত্র যে তিনি ইঙ্গিত করেছেন যে নিয়ামত আল্লাহ তাআলা দ্বীনের ঈমান দিয়েছেন, তাওহীদের সন্ধান দিয়েছেন, ওয়াহির নিয়ামত দিয়েছেন, এটাকে তিনি রেফার করেছেন। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরঞ্চ তোমরা তোমাদের হাদিয়া নিয়ে তোমরা যদি চাও দুনিয়ার বাড়াইতে চাও, তোমাদের খুশি লাগে, এগুলো তোমাদের কাজ। হাদিয়া দিয়ে খুশি হয়ে খুব 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 খুশি হয়ে যা দুনিয়া পেলে, আমরা এই দুনিয়া পেলে এত খুশি হই না। ইরজি' ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম, তুমি যাও তাদের কাছে। হুদুদ পাখিকে আবার পাঠালেন তাদের কাছে, কিন্তু আরেক চিঠি দিয়ে পাঠালেন কি, যে ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন, বা ওই যাদের হাদিয়ার দলকে পাঠিয়ে দিলেন, যারা নিয়ে আসছিল, যাও তোমরা বলো তোমাদের রানীকে যে আমি তাদের কাছে আসবো এমন এক বাহিনী নিয়ে, এত বিশাল এক বাহিনী নিয়ে আসবো, লা কিবালা লাহুম, যার মোকাবিলা করা তাদের পক্ষে কোনো দিন সম্ভব হবে না। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতান ওয়া হুম সাগিরুন, আর আমি তাদেরকে বের করে দেব অপমানিত করে, এবং তারা লাঞ্ছনার শিকার হয়ে তাদের দেশ থেকে বহিষ্কার হয়ে যাবে। আসলে একটু ছুটে গিয়েছে আমার, আয়াত নম্বর ছিল 24, তাই না? হ্যাঁ, ওখানে এই কথাটাই, সরি 35 নম্বর আয়াত। মহিলা বললেন কি, তার 34 নম্বর আয়াতে বলেছিলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা, এই রাজা বাদশাদের খবর জানো। মহিলা যখন তাদের সঙ্গে পরামর্শ করলেন, তারা বলল যে আপনি চাইলে বাহিনী পাঠান, আমরা রেডি আছি, দেশ যুদ্ধ করব, আমরা দেশে আমরা আত্মসমর্পণ করব না, আর আপনি চাইলে কম্প্রোমাইজ করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারেন। তখন মহিলা জবাব দিলেন তাদেরকে, তার ক্যাবিনেট মেম্বারদেরকে, ইন্নাল মুলুকা, জানো কি, রাজা বাদশা যারা শক্তিশালী বেশি, তারা কি করে জানো, ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা, কোনো জনপদে তারা যখন প্রবেশ করে, কোনো দেশে, গ্রামে, টাউনে, অঞ্চলে যখন তারা এভাবে দখল করতে আসে, দখলদার বাহিনী হিসাবে যখন আসে, তারা কি ঠিকমতো রাখে? আফসাদুহা, সেখানে বিপর্যয় সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষকে হত্যা করে, রক্তপাত ঘটায়, চুরি ডাকা মানে লুটতরাজ করে সব নিয়ে যায়, মানুষকে তারা নির্যাতন করে, নারীদেরকে নির্যাতন করে, সব জায়গায় এরকম হয় যখন এরকম দখল করে। ওয়াজা আলু আইজাত আহলি আদিল্লা, সম্মানিত লোকদেরকে তারা অপমানিত করে ফেলে। ও কাযালিকা ইয়াফআলুন, এভাবেই যত শাসকরা আছে, বড় বড় রাজা বাদশারা আছে, তারা এক দেশ দখল করতে গেলে এরকমই করে। কাজে আমি এই রাস্তায় যাব না। মহিলা কত বুদ্ধিমান, খেয়াল করেছেন, দেশটাকে, দেশের মানুষগুলোকে এত বড় বাহিনীর বিপদের মুখে ফেলবেন তিনি তা করলেন না। তা না করে বলেন অইনি মুরসিলাতিন ইলাইহিম হাদিয়া, তার চেয়ে বরঞ্চ আমি একটু হাদিয়া পাঠিয়ে দিয়ে দেখি, একটু মনোরঞ্জন করার চেষ্টা করি, দেখি আমার যারা এই দুধগুলো হাদিয়া নিয়ে যায় তারা কোনটা নিয়ে ফেরত আসে। তখন তারা আসলো, যখন সুলাইমান কি বললেন, আমাকে মাল দৌলত উপহার গিফট টাকা পয়সা এগুলো সোনাগয়না নিয়ে আসছো, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক উত্তম, তোমরা তোমাদের হাদিয়া নিয়ে খুশি থাকো, এগুলো নিয়ে তোমরা দুনিয়া নিয়ে খুব এনজয় করো, আমি দুনিয়ার জন্য না,
আমার অন্য অন্য মেসেজ আছে, অন্য কাজ আছে, অন্য মিশন আছে। সেটা কি? দিন পৌঁছিয়ে দেওয়া নাকি দেশ দখল করা? দিন পৌঁছিয়ে দেওয়া। তাদেরকে দিন তার বানানো আমার মাকসুদ। এগুলো আমার দরকার নাই। তোমাদের রক্ত পাতো আমি চাই না, তোমরা আল্লাহর দিনকে কবুল করে ফেলো, খালাস, ফিনিশ। তাহলে এটা যদি না করো তাহলে বলে দাও, তারা যদি আমার সঙ্গে সীমা লঙ্ঘন করে এবং তারা যদি দিনকে কবুল না করে তাহলে তাদের জন্য খবর আছে, আমি এমন বাহিনী নিয়ে আসবো যার মোকাবিলা করা তাদের কোনো শক্তি নেই। ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন, আমি সবাইকে তখন দেশ থেকে বহিষ্কার করে দেব এবং তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে সেখান থেকে বের হবে। এই চিঠি পাওয়ার পরে, দ্বিতীয় চিঠি পাওয়ার পরে এখন রানী বিলকিস এবার কি করলেন? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি, না এটা চিঠি তো পাঠিয়ে দিলেন, এদিক থেকে তিনি সুলাইমান আলাইহিস সালাম আরেক কাজ করলেন। তিনি জানেন এই যে মহিলা আমার এই চিঠি পাওয়ার পরে সম্ভবত সাহস করবে না ফার্দার কিছু, বরঞ্চ ওয়াতুনি মুসলিমিন, মুসলিম হয়ে চলে আসো, এইদিকেই সে হয়তো খেয়াল করবে। তিনি তার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ওনার কাছে খবর এসে গেছে। আর হুদহুদ পাখি তো খবর নিয়ে আসে, দেরি করে না। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তারা রওনা করে দিচ্ছে অলরেডি ওখান থেকে। মহিলা খবর পেয়ে এবার দেখলেন যে আমি যাব স্বয়ং। তিনি কি বলতে চান, তার বিশাল বাহিনী নিয়ে, মানে তার সভাসদবর্গ সবাইকে নিয়ে লোক লস্কর নিয়ে আসবে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে। আর তিনি কিসের কথা বলেন? তোমার দুনিয়া লাগবে না, এত দামি জিনিস দিলাম, এটা কোনো গুরুত্বই নাই। উনি বলেন যে আল্লাহ যেটা দিয়েছে তার চেয়ে অনেক দামি জিনিস দিয়েছেন। সেটা কি? আমি একটু দেখতেই যাই, শুনতে যাই, নিজেই চোখে দেখি। এখন উনি রওনা করে দিয়েছেন, এদিকে সুলাইমান আলাইহিস সালাম খবর হয়ে গেছে, ওই মাধ্যমে আল্লাহ খবর দেন। ওদিকে জিনরা তো ওনার বাহিনী আছে, তারাও খবর দিতে পারে। এখন সুলাইমান আলাইহিস সালাম তার যে জিন বাহিনী আছে সব ওনার কন্ট্রোলে আছে। জিনদেরকে কন্ট্রোল করে অনেক কাজ করাচ্ছেন, তাই না? সাগরে কাজ করান, পাহাড়ে কাজ করান, যত বড় বড় হেভি কাজ আছে সব তাদেরকে দিয়ে করান। বললাম যে এই শোনো জিনের দল, তোমাদের কে আছো, আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তার সিংহাসনটা নিয়ে আসবা, ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, তারা আমার কাছে মুসলিম হয়ে বা আত্মসমর্পণ করে। মুসলিমের অর্থ দুটা, একটা হলো মানুষের আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সেটা তো সত্যিকার মুসলিম। আর যে ব্যক্তি অন্যের কাছে আত্মসমর্পণ করে যান বাঁচানোর জন্য, এটাকে আরবিতে মুসলিম বলে। যে তারা আমার কাছে মুসলিম হয়ে আসার আগে আইদার ঈমান নিয়ে আসবে অথবা আত্মসমর্পণ করে আসবে, যেটাই করুক, তার আগে তারা এখানে আসে যেন দেখে ওই মহিলার বিলকিসের সিংহাসন আমার এখানেই আছে। এইটা সে পৌঁছার আগে কে নিয়ে আসবা আমাকে বলো, কে পারবা জিনদের মধ্যে? জিনরা তো পারে, মানুষ তো পারবে না। তো এই সময় জিনদেরকে আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এখন ইফরিত ছিল একটা জিনের মধ্যে। ইফরিত হলো জিনদের মধ্যে মহা বড় মস্তান, যেগুলা অনেক শক্তিশালী, হেভি বিল্ডার যেগুলা, এগুলা ছোট চুনোপুটের থেকে অনেক বেশি বড় মস্তান। তাদের বডিও অনেক বড়, শক্তি অনেক বেশি। তো ইফরিতটা বললো যে হে নবী সুলাইমান, আপনার যেখানে বসে আপনি আছেন, বসে আপনি কোনো দিকে যাওয়ার আগেই দেখবেন বসা থাকা অবস্থায় আমি সেটা এনে দিয়েছি আপনার কাছে, সেটা এসে গেছে। আপনার এই বৈঠক থাকা অবস্থা আপনি এটা পাবেন। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, এই আপনি পারমিশন দিলে এই কাজ আমি করতে পারবো। আর খেয়াল করবেন আমি কিন্তু খুব বিশ্বস্ত, আর আমি অনেক শক্তিশালী। দুটো কথা বললো, কাউইয়ুন এবং আমিন। কাউই মানে শক্তিশালী, আর আমিন মানে বিশ্বস্ত। তো নিজের এই দুটো পরিচয় কেন দিল? যে এত বড় সিংহাসন আনতে হলে যে শক্তি লাগবে ওই শক্তি আমার আছে। কারণ সিংহাসন তো ছোটোখাটো না, কারণ এত বড় রানী, তার তো মানে যে অবস্থা ওখানে, তার সাংসর্গত অনেক বেশি। তো যত বড় রানী তত বড় সিংহাসন, হ্যাঁ, তার ক্ষমতার পরিধি অনুযায়ী।
আর যে আমি শক্তিশালী, আমি পারবো, আর কেউ লাগবে না, আমি একলাই পারবো। আর আর আপনি আশঙ্কা করবেন না তার যে হীরা জওহর সোনার রূপা আছে, আমি কিছু চুরি করবো না, একদম বিশ্বস্ততার সাথে নিয়ে আসবো। আমিন। নিজেকে পরিচয় করে দিচ্ছে যে আমি এভাবে নিয়ে আসবো, আপনি খালি পারমিশন দেন। এখন তার চেয়ে দামি আরেকজন আছে, আরও বেশি শক্তির অধিকারী। ওকে, এখন তার সাথে ছিল সে কি জিন না ইনসান, এটা ক্লিয়ার হওয়া মুশকিল। সে লোকটা বলল, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আমি নিয়ে আসবো আপনার কাছে। সে বলতেছে আপনি বৈঠকে থাকা অবস্থায় আপনার চোখের পলক এদিক থেকে ওদিকে ঘুরানোর আগেই দেখবেন এটা আপনার পাশে। সে কে? আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে। তো কিতাবের ইলম বলতে কি বোঝানো হয়? কিতাবের ইলম বলতে বোঝানো হয়েছে যে সে হচ্ছে, তার নাম ছিল আসেফ ইবনে বারখিয়া। এই মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসেফ ইবনে বারখিয়া কানা মিনাস সিদ্দিকিন, সে একজন সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত মানুষ, নেককার ওলি আল্লাহ। ইয়ালামু ইসমুল্লাহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, যে ইসমুল্লাহিল আযম, আল্লাহর ইসমে আযম সে জানতো, যেটা পড়ে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। তিনি ওই দোয়া জানতেন। তিনি বললেন যে হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে হুকুম দিলে আপনার চোখের পলক অন্যদিকে ঘোরানোর আগেই আমি আপনার সামনে এক্ষুনি হাজির করে দেব। আল্লাহ তাআলা আমার দোয়ার কারণে আল্লাহ করে দিবেন এটা। বলে এত বড় কে? বাঘের উপরে টাক, নবীর উপরে আরও কিছু দেখা যায় আছে। আল্লাহ তাআলা কাউকে তো কিছু না কিছু দান করেন। কত মুসা আলাইহিস সালাম, খেদির আলাইহিস সালাম কথা মনে আছে না? মুসা আলাইহিস সালাম বুঝেন না, খেদির আলাইহিস সালাম এমন কাজ করেন, সুবহানাল্লাহ। তাহলে কিছু আল্লাহর যে কত কিছু আছে সৃষ্টির মধ্যে, আল্লাহর কুদরতে কি কোনো কমতি আছে, অভাব আছে? তো তখন তিনি বললেন যে এটা যখন বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন, আর দিয়েই কথা বলার সঙ্গে সঙ্গেই হাজির, চলে আসছে তার সিংহাসন। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কিছু আকাশে মানে বাতাসে উড়ে যাচ্ছেন, এত কিছু পেলেন, কিন্তু এইটা যে দেখলেন এটা ওনার জন্য আশ্চর্যের কারণ হয়ে গেল। আর উনি বলেন যে আল্লাহ, আমাকে আপনি এত সাহায্য করছেন, এত কিছু দিচ্ছেন, এই মুহূর্তে তার সিংহাসনটা আনার ব্যবস্থা করলেন এই বেচারার মাধ্যমে। যখন দেখতে পেলেন যে সিংহাসনটা অলরেডি তার সামনে এসে গেছে, বললেন হাদা মিন ফদলে রব্বি, আল্লাহ আমাকে এত কিছু দিলেন, দিয়ে দেখালেন যে আমি আল্লাহর কতটুকুন শুকর আদায় করি। এসব কিছু আমার আল্লাহর কৃতিত্ব, আমার কিছু না। তিনি মাথা হেঁটো করে দিলেন আল্লাহ তাআলার কাছে। আমরা যেটা করি, কোনো কিছু অ্যাচিভ করলে আমরা অনেক খুব গর্ব, অহংকার চলে আসে, ঠিক কিনা? আমরা সোশ্যাল মিডিয়া দেওয়া শুরু করে দেই। আর জানেন, আমার ছেলেতে ক্যামব্রিজে চান্স পেয়ে গেছে, আমার মেয়েতে 11টা এ লেভেল পেয়ে গেছে জিসিএসিতে। ভর্তি হওয়ার শুরু করার আগেই দিয়ে দিল। মানুষ গর্ব, অহংকার ধরে রাখতে পারে না, কৃতিত্ব জাহির করার জন্য অস্থির হয়ে যায় আমরা। কিন্তু তিনি কার কথা মনে করলেন? কার কৃতিত্ব? আল্লাহ তাআলা। আল্লাহর কাছে বলেন হাদা মিন ফদলে রব্বি, এসব তো আমার আল্লাহর দান, আমার কিচ্ছু না। আল্লাহ তাআলা এত বড় নবীকে আল্লাহ তাআলা এত হাম্বল করেছেন, বিনয়ী করেছেন। আমরা কোথায় তার পিছনে থেকে, তার কত নিচে থেকে আমরা নিজে থেকে এত বড় মনে করি বসি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর দিয়ে এখন বললেন যে আল্লাহ যে এত কিছু দিয়েছেন আমাকে, যাকে আল্লাহ যা দেন এটা তার জন্য শুধুমাত্র আনন্দের কারণ নয়, এখানে তার জন্য আরও কিছু বিষয় আছে। সেটা কি? তিনি বললেন আল্লাহ কেন দিয়েছেন? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। আল্লাহ তাআলা আমাকে এত দিলেন, দিয়ে খালি দেখতে চাচ্ছেন, পরীক্ষা করেন আমাকে, আমি কি শুকরগুজার হই, কৃতজ্ঞতা প্রকাশ করি, নাকি আমি কুফরি করি। কুফরি করা যে আল্লাহ জানে আমি অর্জন করেছি, ইনডাইরেক্টলি নিজের কৃতিত্ব জাহির করা এক ধরনের কুফর, যে আমার বুদ্ধির কারণে এগুলো হয়েছে, আমি এত কিছু করতে পারঙ্গম, এরকম ভাবটাও কিন্তু এক ধরনের কুফরি।
আল্লাহ নিয়ামতে নাশকরি হয়ে যায়, এটাও কুফর। তো এটা আল্লাহ দেখেন যে আমি কি এগুলো পেয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আরও বিনয়ী হই, নাকি আমি নিজের কৃতজ্ঞতা বাদ দিয়ে নিজের কৃতিত্ব জাহির করে বড়াই করতে চাই। এটা আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখছেন। আমি অবশ্যই পরীক্ষা পাশ করতে হবে, আমি ফেল করতে পারি না। তারপর তিনি আরও বললেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। আরও বললেন তিনি, যারা উপস্থিত আশেপাশে আছেন সবাইকে তিনি লেসন দিচ্ছেন, তিনি তো নবী, যে আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখছেন আমি শুকর করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি, না নিজের দম্ভ অহংকার কৃতিত্ব জাহির করি। আর ওমান কাফা শাকারা, যে ব্যক্তি শুকর গুজার হয়, আল্লাহ তাআলা শুকর আদায় করে, তার জন্য কি ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এই শুকরটা কিন্তু আল্লাহর জন্য একটা বড় গিফট হয়ে যায় না, যে শুকর আদায় করলে আল্লাহর অনেক লাভ হয়ে গেল, আল্লাহ খুব খুশি হয়ে গেলেন, আর আল্লাহরে খুব খুশি করতে পারলাম আমি দিয়ে অনেক কিছু। কিন্তু আসলে এটা আমার জন্যই, যে ব্যক্তি শুকর আদায় করে এই শুকরের পরিণাম কার কাছে আসবে? তার নিজের কাছেই আসবে, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক, এই শুকরের কারণে অনেক কিছু দেবেন। শুকরের পুরস্কারটা অনেক বেশি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আরও বাড়িয়ে দেবো, আরও বাড়িয়ে দেবো। শুধু দুনিয়ার বাড়ানোর কথা না, তোমার শান আখিরাতে আরও বড় করব। তো কাজে শুকর আদায় করাটা আমার জন্য মনে হয় যেন আল্লাহ একটু শুকর আদায় না করলে আল্লাহর একটু ঠকাই ফেললাম, আর শুকর আদায় করলে আমি যেন একটু ছোট হয়ে গেলাম, শুকর আদায় করলে আল্লাহর কিছু দিয়ে দিলাম, ইহসান করলাম মনে হয় যেন। শুকর আদায় করলে এটা আমার নিজেরই আরও ফায়দা হবে। একটা তো পেলাম, এই লাভ হলো, পেয়ে শুকর আদায় করলাম, এখন আরও লাভ হয়ে গেল। ওমান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, আর যে ব্যক্তি নাশকর করে তার জানা উচিত আমার রব অনেক বেনিয়াজ, মুখাপেক্ষিহীন মানুষ থেকে। তার কোনো মানুষের শুকর আদায় না করলে আল্লাহ কষ্টে আছেন। দেখো তো, আমরা শুকর আদায় না করলে আমরা খারাপ লাগে, এত কিছু করলাম একটু থ্যাংক ইউ দিল না, তাই না? দেওয়াটা উচিত, দেওয়া কিন্তু উচিত, কারণ যেই ব্যক্তি থ্যাংক ইউ দেয় বা দোয়া করে, থ্যাংক ইউ তো খুব ভালো না, তার চেয়ে ভালো হলো আর দোয়া। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আরেকজনের, সেই ব্যক্তি কিন্তু আসলে অনেক ভালো মানুষ, আর ভালো নেক আমল করলো। আর যে ব্যক্তি কোনো উপকারে শুকরিয়া আদায় করে না, আর যে ব্যক্তি অস্বীকার করে, অকৃতজ্ঞ করে, যে ব্যক্তি নিজে শুকর আদায় করে না, অকৃতজ্ঞ হয়, তার আল্লাহ তাআলা তার কাছে ঠেকে যায় না। আরে এত কিছু দিলাম, একটু থ্যাংক ইউ দিল না, আল্লাহ তাআলা মন খারাপ হয়ে যায়, মানে তিনি একটু মিস করে ফেললেন। এইটা নয়, আল্লাহ তাআলা গানি, তিনি মুখাপেক্ষিহীন, তোমাদের কারো শুকরিয়া দরকার নাই। কারিম, তিনি অনেক নিজে মহান, অনেক নিজে দানশীল, কেউ কিছু না বললে সহজেই খুব মন খারাপ হয়ে গেল, ঠকে গেলেন তিনি, এরকম চিন্তা তিনি করেন না। তো এটা তিনি বললেন। এরপরে তিনি এখন বলেন, সিংহাসন তো পেয়েছেন, ক্বালা নাক্কিরুল্লাহা আরশাহা, এক কাজ করো, কিছু জিনকে বললেন বা কিছু ওনার বাহিনীকে বললেন, তার সিংহাসনটাকে একটু সামান্য কিছু কিছু জিনিসের একটু চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দিয়ে তাকে পরীক্ষা করব যে এটা তার সিংহাসন না কাঠটা, এটা সে বুঝতে পারে কি না। সে কদ্দুর চালাক এবং বুদ্ধিমতী, তাকে একটু পরীক্ষা করতে চাই। তো সামনের কিছু জিনিস একটু টুকটাক একটু চেঞ্জ করে ফেলো। নাক্কিরুল্লাহা আরশাহা, একটুখানি উল্টাপাল্টা করে দাও দু একটা জিনিস। নানজুরু, আমি দেখব, আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, সে কি ঠিকমতো ধরতে পারে, বুঝতে পারে যে এইটা তার সিংহাসন নাকি বুঝতে পারে না। তার কদ্দুর সে বোঝা গেল হচ্ছে সে অনেক বড় রানী, দেশটা ভালো করেই শাসন করছে, তার তো উপঢৌকন হাদিয়া দিয়ে দেখেই বোঝা গেছে কদ্দুর তার ইন্টেলেকচুয়াল লেভেল আছে, আমি আর একটু দেখতে চাই। ওকে, তোমরা এটা করো। ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুক, এরপরে মহিলা চলে আসলো, ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং তার সিংহাসনটা এখানে রাখা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জায়গার পাশে আসে এক জায়গা রাখা হয়েছে শোরুমের মধ্যে দেখানোর জন্যে।
তো সুলাইমান আলাইহিস সালাম তাকে ওয়েলকাম করে বললেন, আহা কাদা আরশুকে, আপনার সিংহাসন কি দেখতে এরকমই? এটা কি আপনার সিংহাসনের মতো দেখা যায়? ওই রকম দেখা যায় কি? এটা ওই রকম মনে হয়? ওই রকম ওইটা কি না এটা বলেন নাই, যে ওইটার মতো মনে হয় কিনা বা ওই রকম কিনা মনে হয় কিনা, এটা প্রশ্ন করলেন। ক্বালাত কাআন্নাহু হু, সে বলল দেখতে তো ওইটার মতোই মনে হয়, দেখতে ওইটার মতো দেখা যায়। দুইজনেই খুব চালাক। উনিও বলে জিজ্ঞাসা করলেন না, মুফাসসিরিনে কেরাম বলেছেন দুইজনেই চালাক। সুলাইমান আলাইহিস সালাম বললেন না যে এটা আপনার সিংহাসন কি না, এটা কি আপনার সিংহাসন, এটা বলেন নাই। কারণ এটার মধ্যে বলে একটা ক্লু দেওয়া হয়, সম্ভবত এটা ওনার সিংহাসন হবে। তাহলে মহিলা আনসার পেয়ে যাচ্ছে, মানে পরীক্ষা প্রশ্ন করার আগেই উত্তর কিছু দিয়ে দেওয়া হয়ে গেল, উত্তর দিবেন না তিনি। এটা কি দেখতে আপনার সিংহাসনের মতো দেখা যায়, মিলে কি? আর সেও বলল আমারটা মতোই দেখা যায় মনে হয়, যেন মানে দেখতে আমারটা মতোই মনে হয়, এটা তো আমারটাই, এটাও সে বলে না। তো দুজনেই খুব সেফলি ভেরি ইন্টেলেকচুয়াল লেভেলে এক্সারসাইজ করলেন। আচ্ছা, ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বলেন যে তার আগেই তো আল্লাহ আমাদেরকে ইলম দিয়ে দিয়েছেন সব কিছু। এগুলো সে দুনিয়া পেয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করেছিল, এইগুলো তো আমাদের কাছে কিছুই না, আমরা তো আসল জিনিস পেয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়ে ফেলেছেন, তার কাছে এগুলো যত মূল্যবান ছিল আমাদের কাছে এগুলো এত মূল্যবান নয়। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। তারপরে সে যখন বুঝতে পারলো, তাকে বলা হলো এটা তো আপনারটাই, তখন সে আশ্চর্য হয়ে গেল, কেমনে এটা এখানে আসলো এত তাড়াতাড়ি। তারপরেও এখন সে বুঝতে পেরেছে যে এখানে সামথিং ইজ নট নর্মাল। উনি নিশ্চয়ই আল্লাহর নবী হবেন, যে চিঠি দিয়ে আমাকে পাঠিয়েছেন আমি আল্লাহর নবী, ঈমান আনো, কথা তাহলে ঠিক বুঝে ফেলেছেন। এখন তার মনে চায় ইসলাম কবুল করতে, কিন্তু এখন তার সঙ্গে যে এই মিনিস্টার ক্যাবিনেটকে আনছেন, তারা এখন এটা কিভাবে নেবে, এ কি বেকায়দা পড়ে গেলেন, তাদের সামনে নিজেকে ধরাও দিতে চাচ্ছেন না এভাবে। তো এখন মহিলা হেজিটেশনে আছেন। ও সদ্দাহা, তাকে ওই মুহূর্তেই কালিমা পড়তে, ইসলাম কবুল করতে থামাইয়ে দিল কোন জিনিস? মা কানা তা'বুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যেগুলার এতদিন এই ইবাদত করেছে, যে সমস্ত মাবুদের, আজকে এই মুহূর্তে ছেড়ে দিবে সবগুলোকে। আর সবার সামনে সে তাদের সবার প্রতিনিধিত্ব করে, তাদের বড় লিডার সে এইভাবে করবে, এটা সে পারলো না। ভিতরে হেজিটেশন কাজ করতেছে, কিন্তু বুঝে ফেলেছে। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, কারণ তো সে কাফের লোকদের মধ্যে বসবাস করেছে, তাদেরই অন্তর্ভুক্ত ছিল। এটা তার ঈমান আকীদা হঠাৎ করে সব চলে যাচ্ছে না, যেতে এটা বেকায়দা লাগতেছে তার কাছে। তিনি থামলেন, বললেন না যে এখনও বুঝলেন না, এখনও কালেমা পড়বেন না, না তিনি কিছু বলছেন না। তিনি বললেন তেইল আলাহাদ খুলিস সারহ, বললেন যে এখন এক কাজ করেন, চলেন, আপনি তো ভিআইপি গেস্ট, আপনার জন্য একটা মানে সাংঘাতিক একটা প্যালেস বানিয়েছে, কাচের, স্বচ্ছ কাচের প্যালেস, সে জিন্দে দ্বারা করে দেবে, কোনো অসুবিধা নাই। এই সুন্দর প্যালেসটাতে ঢোকেন, আসুন তো দেখি। ওইখানে যাওয়ার আগে তিনি কি করেছেন, নিচে পানির, জিনদেরকে করাতে সময় লাগে না, পানির মানে নদীর মতো, খালের মতো করে খনন করে পানির কালারের সঙ্গে মিশে যায় এরকম স্বচ্ছ কাঁচ দিয়ে ব্রিজের মতো করে দিয়েছেন। এখন এই কাঁচের ব্রিজে যখন উঠে মনে হলো পানিতে পা দিচ্ছে আর কি। এখন সেই মহিলা এই কাঁচের, উনি আগে আগে দেখালেন তাকে, উনি কিন্তু পিছনে, কারণ মেহমান আসলে মেহমানকে আগে দিতে হয়, ঠিক কিনা? বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা যখন আসে কী করে, আগে দেয়, দিলেন। এখন মহিলা ওখানে পানির মধ্যে পা দেবে, কাপড় তো ভিজে যাবে, ওকাশাবাত আনসা, এই কাপড় কিছু উঠাই ফেললো। মহিলারা কাপড় উঠাই ফেলানো কদ্দুর তো দেখতে কেমন লাগে, হেজিটেশনে আসে। আবার চিন্তা করলো যে কাপড় ভিজে গেলে তো আরেক মুশকিল, তো একটুখানি উঠাই আর কি। তো একটুখানি উঠাইছে, খুব বেশি উঠায় নাই, ভয় পাবেন না, তো একটুখানি উঠিয়েছে, বেশি উঠান নাই। তো সুলাইমান আলাইহিস সালাম সব অবজার্ভ করতেছেন, বলেন ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। তিনি বললেন যে শোনেন, আপনি কাপড় উঠাতে হবে না, এটা এমন স্বচ্ছ কাচের, যেটা মানে খুবই ফাইন কাঁচ, বোঝা যায় না যে এটা কাঁচ, কাজে এটা এখানে একটা কাঁচ আছে, এখানে কাপড় উঠাতে হবে না, আপনি হাঁটেন, ঠিকমতো হাঁটতে পারবেন, শুকনো জায়গা।
মহিলা হাঁটলেন, ইয়া আল্লাহ, এতক্ষণ তো খাল মনে করেছেন, এখন দেখে যে না, পা তো ভিজে না, ব্রিজ। কেমনে বুঝলেন না এটা? এইবার আর দেরি করতে পারলেন না। قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। এখন বলে বসে, আল্লাহ আমি তো এতদিন জুলুম করেছি আমার উপরে, আপনাকে পেতে পাওয়ার পরেও আমি দেরি করে ফেলেছি, আমি আল্লাহ ইমান এনে ফেললাম, আমি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সেই রব্বুল আলামিনের প্রতি ইমান আনলাম, যিনি সমস্ত বিশ্বের প্রভু প্রতিপালক। মহিলা ইমান এনে ফেললেন। সুবহানাল্লাহ, এত বড় শক্তিশালী ক্ষমতার অধিকারী রানী আজকে ইসলাম কবুল করে ফেললেন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহ তাআলা এই অনেক বড় শিক্ষা রেখেছেন পৃথিবীতে, যুগে যুগে যারা অনেক ক্ষমতার অধিকারী হয়ে যায়